আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো জি আছি স্যার। আলহামদুলিল্লাহ। ভালো আছি স্যার। আল- জি। আমি মোহাম্মদ ইউসুফ খান, রিকভারি আইটিতে আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস আমি নিব। সো আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো আমরা আজকে ক্লাসে হালকা আমরা কোর্স মডিউল কি হবে বা আমরা কিভাবে ক্লাসগুলো করব, ওভারঅল সবকিছু বিষয়ে কি জানবো এবং পরিচয় পর্ব। নর্মালি আপনাদের সাথে আস্তে আস্তে আমার কথা হবে এবং আপনাদের যত অ্যাক্টিভিটি হবে, সো আপনাদের অ্যাক্টিভিটির উপর কি আপনার যে চীনা পরিচিত কি বাড়বে। সো ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি, আপনার অনেকে গ্রাফিক্স ডিজাইন, এগুলো কোর্সগুলো কি করবেন। সো সব ক্ষেত্রেই আপনার এই অ্যাক্টিভিটি থাকতে হবে। পরিচিত পর্ব যতই প্রথমে হোক, আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কি পরিচিত সবার সাথে হয়ে যায়। সো পরিচিত পর্ব অন্য একদিন, যখন আমরা কি আস্তে আস্তে অ্যাক্টিভিটি বা আপনার সবকিছু হবে, তখন আমরা কি নিতে পারবো। সো আজকে আমরা যেহেতু কোর্সের প্রথম আপনাদের সাথে পরিচিত, আমাকে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। আমি দীর্ঘ অনেকদিন ধরে রিকভারি এর সাথে আছি। ডাটা এন্ট্রি সাথে আমি অন্যান্য কোর্স আমি করাই। সো ডাটা এন্ট্রি থেকে কি আপনাদের শুরু হবে। সো যেটা আমরা বলছি, সো ডাটা এন্ট্রি আমরা আজকে কোর্স মডিউল এবং কি ক্লাস করব এগুলো জানবো। সো ডাটা এন্ট্রির এই যে কোর্স মডিউল, এখানে আমাদের এইটা আপনাদের আমি এখন আপনাদের যে জুম চ্যাট বক্স আছে, সেখানে আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার যে কোর্স মডিউল যে লিঙ্কটা সেটা। সো এখানে ক্লিক করলে অটোমেটিক আপনি এই ফাইলটা আপনি পেয়ে যাবেন। আহ, এই যে ফাইলটা, এই ফাইলটাকে আপনারা পেয়ে যাবেন। সো এই ফাইলের মধ্যে আমাদের যে কোর্স মডিউল ওভারঅল সব বিষয়গুলোকে আপনি দেখতে পারবেন। তো আজকে আমরা যে ডাটা এন্ট্রি আপনাদের প্রায় 30টার মতো ক্লাস আমরা নেব। এভারেজ 30টা, এর কম বেশি হতে পারে, এটা নির্ভর করবে আপনাদের উপর। আপনাদের যেমন আমি অ্যাক্টিভিটি যত পাবো তত কি আপনাদের বোঝার এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কি দেখা গেছে কিছু কিছু ক্লাস আপনার 2 দিন ও লাগতে পারে, তাই না? 2 দিনও কি লাগতে পারে। সো আপনার বোঝার সুবিধার থেকে আমি যদি চাই, আপনাদের কি 2 দিনও কি দিতে পারে। সো ডাটা এন্ট্রি আমরা তার আগে যাওয়ার আগে কিছু রুলস গুলো আমাদেরকে আগে জানতে হবে। সো রুলস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেইলি হোমওয়ার্ক। অর্থাৎ আপনারা যারা এখানে আসেন এবং সামনে কি থাকবেন, সো অবশ্যই প্রত্যেককে হোমওয়ার্ক করতে হবে। এখন হোমওয়ার্কের বিষয়টা সাধারণ দেখা গেছে যে আমরা ডাটা এন্ট্রির ক্ষেত্রে বেসিক থেকে যেহেতু আমরা শুরু করবো, জিরো লেভেল থেকে। অর্থাৎ এই ডাটা এন্ট্রি কোর্সের মাধ্যমে আপনি মোবাইল ফোন এবং ল্যাপটপ বা পিসি সবকিছু কি আপনি পারবেন। দেখা গেছে আপনি শুধুমাত্র কি ওপেন করতে পারেন, আপনি ওপেন করতে পারেন বা কপি পেস্ট সিম্পল যেগুলো সেগুলো কি আপনি জানেন, ডিপলি এবং জানেন না। সো সেক্ষেত্রে এই ডাটা এন্ট্রি কোর্সগুলো সেভাবে আমরা তৈরি করেছি বা আমি সাজিয়েছি, যেখানে কি বেসিক থেকে অ্যাডভান্সের বিষয়গুলো আস্তে আস্তে আমরা আগাবো, যাতে সবাই কি জানতে পারে। ডাটা এন্ট্রি শুধুমাত্র যে আমরা ইনকামের জন্যই জানবো তা না, আমাদের নিজের নলেজটা বাড়ার জন্য, প্র্যাকটিসের জন্য কি আমাদের ডাটা এন্ট্রি প্রয়োজন। সো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন দেখা গেছে যে প্রথম 10টা, প্রায় 10টার মতো, 10 থেকে 12টা ক্লাস দেখা গেছে বেসিক, এবং সের মধ্যে হালকা হালকা অ্যাডভান্স পাবেন। এই বেসিকের মধ্যে আপনার অনেকেই আছেন, দেখা গেছে যে আপনারা এখন 25 জন আছেন, আমি সহ 25 জন। 25 জনের মধ্যে দেখা গেছে যে 5 জন কেবল নতুন বা হালকা কিছু জানে, বাদ বাকি 20 জন কি তারা অ্যাডভান্স কিছু পারে। সো সেক্ষেত্রে এমন মনে করা যাবে না যে আমি হলো অ্যাডভান্স পারি, সেক্ষেত্রে আমি হোমওয়ার্ক করার দরকার কি, আমি এগুলো তো পারি। সো এটা মনে করা যাবে না। আপনি যতই পারেন, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যতই যা পারেন, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, আপনি কখনো কি সাকসেস হতে পারবেন না। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ হোমওয়ার্কের বিষয়টা যত ইজিও হোক বা আপনার 1 মিনিট সময় লাগছে করতে, আপনি ফার্স্ট অবস্থায় বা
অনেকে যারা নতুন তাদের কি 10 মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে, কিন্তু আপনার 1 মিনিট হয়ে যাচ্ছে। আপনি 1 মিনিট সময় যদি বের না করতে পারেন হোমওয়ার্কের জন্য, তাহলে আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নাই। এটা আমার কথা। আপনাকে অবশ্যই কি ডেইলি হোমওয়ার্ক করতে হবে, অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে। সো সেকেন্ড হলো ডিসিপ্লিন ইন ক্লাস। আশা করি এটা সকলেই আপনারা জানেন। আপনারা নতুন অনেকেই আছেন। আশা করি এখানে প্রায় সবাই কি জানে। যেহেতু হঠাৎ করে কেউ আনমিউট হচ্ছেন না। দেখা গেছে এর আগে অনেকে অন্যান্য ব্যাচে দেখা যেত যে হঠাৎ করে আনমিউট হতো বা খামখেয়ালি থাকতো তাদের মাঝে। সো এটা কিন্তু করা যাবে না। দেখা গেছে আমি আপনাকে কোনো একটা বেসিক বা অ্যাডভান্স এ কিছু বুঝাচ্ছি। এখন বোঝানোর সময় হঠাৎ করে আপনি আনমিউট হয়ে গেছেন বা আপনার প্রশ্ন থাকতে পারে, তাই না? আপনার প্রশ্ন থাকতেই পারে যে এই জায়গাতে আপনি কি বলছেন বা বুঝি নাই। সো হঠাৎ করে তখন কিন্তু আনমিউট করে কোশ্চেন করা যাবে না। এখন অনেকেও আছে যে রিলেটেড কোশ্চেন করে না। দেখা গেছে যে আগের কোনো একটা ক্লাস করছে, ক্লাস করতে, করতে আগের কোনো একটা প্রশ্ন তার মাথায় চলে আসলো। তখন আনমিউট করে বলছে, "স্যার আমি গত দিনের এটা বুঝিনি।" সো এটা বা এরকম কিন্তু করা যাবে না। সো আপনাদের সকলের প্রশ্ন কিন্তু নেওয়া হবে ওয়ান বাই ওয়ান। সো এক্ষেত্রে অবশ্যই ডিসিপ্লিন থাকবেন। অর্থাৎ হঠাৎ করে আনমিউট হবেন না। অর্থাৎ আপনারা যখন প্রশ্ন হবে বা প্রশ্ন থাকবে সেগুলো নোট করে রাখবেন। ক্লাস শেষে কিন্তু আমি ০.৫ ঘন্টা প্রত্যেকটা ব্যাচে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা এমনকি ২ ঘন্টাও লাগে। সবার প্রশ্নগুলো আমি ক্লাস শেষে কি প্রশ্নগুলো নেই। কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারে আমি আপনাকে বুঝাবো। যতবার আপনার বোঝার দরকার আমি বোঝানোর ট্রাই করব। সেক্ষেত্রে অবশ্যই ক্লাসে ডিসিপ্লিন থাকতে হবে। সো এরপর আরেকটা জিনিস যে রেইজ হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। অর্থাৎ আমরা জুম আশা করি সকলেই ইউজ করা জানি। ওই জায়গাতে একটু দেখবেন যে রিঅ্যাকশন বা রিঅ্যাক্ট এর কোনো অপশন আছে, তাই না? ওই জায়গাতে একটা হ্যান্ড রাইজ এর অপশন আছে। হ্যান্ড রাইজ অর্থাৎ আপনি হাত তুলছেন বা আপনি কোনো কিছু প্রশ্ন করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি ক্লাসের মাঝে দেখা গেছে আপনি মনোযোগ বুঝছেন না তখন হ্যান্ড রেইজ করে রাখলেন। যখন আমি মনে করব যে এই জায়গাতে প্রশ্ন নেওয়া যাইতে পারে, তখন আপনাকে বলব যে হ্যাঁ, আপনি অমুক আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সো এই যে হ্যান্ড রাইজ কি এটা ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। সো অল কোয়েশ্চেন আফটার ক্লাস ওয়ান বাই ওয়ান, যেটা কি সব কোয়েশ্চেন যত কোয়েশ্চেন থাকবে ক্লাসের পরে কি আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব। সো এমন কিছু ভাবা যাবে না যে আমি যদি প্রশ্ন করি এটা তো খুব ইজি বিষয়, অন্যরা পারে, কে কি মনে করবে, এই বিষয়গুলো কিন্তু আপনি এভয়েড করবেন। আপনার প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। সেটা যদি হয় যে স্যার এটার মানে কি আমি তো জানি না, বুঝছি না, ডেইলি হোমওয়ার্ক এটা তো কি আমি বুঝতে পারছি না, তাও আপনি জিজ্ঞেস করবেন। আপনি নাও পারতে পারেন। অন্য থেকে আপনার জ্ঞানের তুলনায় একটু কমও হতে পারে বা আপনার অন্য থেকে বেশিও হতে পারে। সো এই বিষয়ে অবশ্যই এভয়েড করবেন যে আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি অন্য কেউ কি মনে করবে বা আমাকে ছোট মনে করবে। সো এই বিষয়টা অবশ্যই এভয়েড করবেন। আপনার যা প্রশ্ন আছে সিম্পল বিষয় যদি আপনি চান আমি আপনাকে বুঝাবো। কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন। সেকেন্ড হলো ইনবক্স মেসেজ। অনেক সময় আপনাদের দেখা গেছে যে আপনি কোনো ক্লাস করছেন, ক্লাসের হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে বা ক্লায়েন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না বা রিপ্লাই দিয়েছে। এই যে কোনো সমস্যা বা দেখা গেছে যেগুলো করছেন ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে আপনি দেখছেন যে ২ দিন পরে ক্লাস আপনার এখন প্রয়োজন। সো সেক্ষেত্রে আপনি ইনবক্সে করতে পারেন আমাকে মেসেজ। আ সো মেসেজ কিভাবে করবেন এটাও একটা নিয়ম আছে। সেটা আপনারা আশা করি অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সেটা কি? যে আপনি ফার্স্ট এ গিয়ে সালাম দিবেন। সালাম দেওয়ার পরের মেসেজটা আপনি বলে দিবেন যে, "স্যার আমি অমুক ব্যাচের স্টুডেন্ট। আমার এই কোয়েশ্চেন বা আমার এই সমস্যা আমাকে হেল্প করেন বা আমাকে আমি কি করতে পারি?" অর্থাৎ সালাম দেওয়ার পরে সরাসরি আপনার প্রশ্নটা রাখবেন। এখন অনেকেই দেখা গেছে যে আপনারা কি করেন? লাইক দেন। তারপর অনেকে কি সালাম দেন। তারপর অনেকে কি হাই লেখেন। এগুলো করলে কি হয় যে আমি আপনার মেসেজ কিন্তু রিকোয়েস্ট এ থাকে। আমার ইনবক্সে রিকোয়েস্ট এ থাকে। এখন হাই দিলেন বা সালাম দিলেন, হ্যাঁ, আমি দেখলাম। অনেক সময় দেখা গেছে যে আমি কোনো মিটিং বা ক্লায়েন্টের কাজে থাকলাম বা কোনো কিছু থাকলাম বা কোনো কাজ করছি। আপনার মেসেজটা দেখলাম, হাই লিখলেন, আমি দেখলাম। দেখার পরে আমি ধরেন ভুল বা অনেক সময় কি সালামের উত্তরও দিই। অনেকে হাই লেখেও দিই না বা লাইক করে, আমি কোনো কিছু করি না। সো আপনি যখন সরাসরি সালাম দেওয়ার পরে আপনার প্রশ্নটা করে দিচ্ছেন, তখন আমি বুঝতে পারলাম না আপনার এই সমস্যা। তখন আমি কি আপনাকে রিপ্লাই সাথে, সাথে দিয়ে দিচ্ছি দেখার সাথে, সাথে।
সো অবশ্যই যারা ইনবক্স করবেন, এভাবে ইনবক্স করবেন যাতে কি আপনি সহজেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন আপনাদের সো এরপরে এখানে দেখেন আপনাদের এই যে হোমওয়ার্ক ওয়ার্ক এগুলো আমরা পরে আসবো। এই যে হোমওয়ার্ক গ্রুপ, আপনাদের যে হোমওয়ার্ক গুলো করবেন সেখানে কোন জায়গায় জমা দিবেন। সো এই যে হোমওয়ার্ক বুক এখানে আপনাদের ক্লাস নোটে আছে, এই জায়গাতে গ্রুপ একটা দিয়ে আছে, সেটা আমার গ্রুপ। সো এখানে ক্লিক করে জয়েন করবেন। জয়েন করলে ওখানে দেখবেন যে অনেকেই আগে যারা হোমওয়ার্ক করেছে তারা কি জমা দিয়েছে। সো এই যে হোমওয়ার্ক গ্রুপে জয়েন করে আপনারা কিভাবে হোমওয়ার্ক গুলো জমা দেবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো কিভাবে কি করবেন এগুলো। সো কোনো প্রবলেম নাই। এই হোমওয়ার্ক গ্রুপে কি আপনারা সকলে জয়েন থাকবেন। সো এরপরে আমাদের আরো যেগুলো আছে এই যে টুলস ফর মোবাইল, অর্থাৎ আপনি ডাটা এন্ট্রির এ টু জেড ক্লাসগুলো প্র্যাকটিস সহ ক্লাস আপনি কি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। এমন বিষয় না যে মোবাইলের মাধ্যমে করতে পারবেন না। কিন্তু একটা লিমিট থাকে। সেটা কি লিমিট? যে কিছু টুলস এর বিষয়গুলো সেগুলো আপনি মোবাইলে পাবেন না। ফিচার গুলো মোবাইলে পাবেন না। সেগুলোকে ল্যাপটপ বা ডেস্কটপে পাবেন। এবং টাইমের ক্ষেত্রে দেখা গেছে যে, যে কাজটা আপনি ল্যাপটপ বা পিসিতে ৫ মিনিটে করতে পারছেন, সেটা কি আপনার মোবাইলে দেখা গেছে যে আপনার একটু টাইম লাগছে। কিন্তু আপনি করতে পারবেন। অনেকের আপনার সময় আপনার অনেকে দেখা গেছে যে পারিবারিক সমস্যা বা ল্যাপটপ কয়েকদিন পর কিনবে। সো ফ্রিল্যান্সিং করতে আসছেন, অবশ্যই আপনাকে ল্যাপটপ কিনতে হবে। এখন কেমন ল্যাপটপ কিনবেন এটা আমরা আস্তে বলবো। আমাদের ক্লাসে যখন থাকবে ল্যাপটপের বিষয়গুলো থাকবে। সো মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার ক্লাস এবং হোমওয়ার্ক সবকিছু করতে পারবেন। সো কোনো সমস্যা নাই। সো এখানে একটা টুলস দেয়া আছে। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা কিভাবে টুলস গুলো ইনস্টল করব এটা দেখবো। এটা হলো পেইড টুলস। আ এই ফ্রি এই ফ্রি টুলস আপনি Google Play Store এও পাবেন। সেটা আপনার সমস্যা নাই। সেটা ইউজ করতে পারবেন না, এটাও ইউজ করতে পারবেন। সো এখানে সফটওয়্যার আছে। আপনারা কি যেভাবে কাজ করবেন যে সফটওয়্যার দিয়ে সেগুলো এখানে দেয়া আছে। আমরা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব এটা আস্তে সব ক্লাসে আছে। সো এ বিষয়ে কোনো সমস্যা নাই। আপনারা সবকিছুই কি পাবেন। সো এরপরে আমাদের এই যে কোর্স মডিউল দেয়া আছে, কোর্স মডিউল যদি আমরা জানি, এই যে দেখেন আমাদের কোর্স মডিউলে আমরা যদি দেখি এই যে পুরা হলো আমাদের প্রায় ৩০ টার মতো ক্লাস এভারেজ দেয়া আছে। এর কম বেশি হতে পারে। এর কম বেশি হতে পারে। সো ফার্স্ট ক্লাস যদি আমরা দেখি, যেহেতু কি আমরা বেসিক থেকে শুরু করব। আমরা কি বেসিক থেকে। সো এখানে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে জানবো। জানার পরে আমরা যে এই যে কাজগুলো করব যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারটাকে আমরা কিভাবে ইনস্টল করব? আমাদের তো ইনস্টলের দরকার হবে, তাই না? কারণ আপনি যদি সফটওয়্যারটা ইনস্টল বা যেই জায়গায় কাজ করবেন সেটা যদি না জানেন, এটা তো হবে না। সো এক্ষেত্রে আমাদের কি সফটওয়্যারগুলো কিভাবে টুলস গুলো ইনস্টল করবেন, এগুলোকে আমরা দেখব। সেটা মোবাইল, পিসি ২ টাতেই। সো এরপরে আমরা যে এমএস ওয়ার্ড, আমাদের ডাটা এন্ট্রি যে সফটওয়্যার এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, অর্থাৎ এগুলো কি টুলস গুলো ইনস্টল করার পর। সো এমএস ওয়ার্ড এর আমাদের বেসিক কয়েকটা ক্লাস আছে অ্যাডভান্স এর। সো এখানে অ্যাডভান্স এর কিছু দেয়া আছে। সো এখানে আপনি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টার মতো কি ক্লাস পাবে এবং লাস্টে রিভিশন ক্লাস, যেটা কি ওভারঅল যতগুলো দেখানো হয়েছে সেগুলোকে রিভিশন দিয়ে আমরা একটা সিম্পল একটা প্রজেক্ট দিব। সেটা কি আপনারা হোমওয়ার্ক এর মাধ্যমে কি জমা দেবেন। সো একইভাবে এমএস এক্সেল এটা ক্লাস হবে। তারপর আমাদের পাওয়ার পয়েন্ট, তারপর আমাদের গুগল ডক, গুগল শিট, অর্থাৎ এই যে গুগল ডক, গুগল শিট ১৪ টা ক্লাসের মতো বলতে গেলে। এখানে কিছু কম, কোনো সময় ১২ টাও হয়। সো এই ১৪ টা ক্লাস কি বেসিক টু অ্যাডভান্স এর, যেগুলো আমরা কি কাজ করব যার মাধ্যমে। এখন আপনি ধরেন যে পিসিটা ইউজ করছেন, সেই পিসির ইউজ সম্পর্কে বা কোন জায়গাতে কি করলে কপি পেস্ট হয় এগুলোই যদি না জানেন, তাহলে তো আপনাকে পিসি তো ইউজ করে বা ল্যাপটপটা ইউজ করে কোনো লাভ নাই। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্টে আপনার ল্যাপটপ সম্পর্কে জানতে হবে। তারপরে ল্যাপটপের মাধ্যমে যেগুলো কাজ করবে সেগুলো। সো ফার্স্টে কি আমরা যার মাধ্যমে কাজ করব সেই সম্পর্কে আমরা জানবো। সো এরপর থেকে আমাদের যে গুগল ফর্ম, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং এগুলো কি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি আমরা কিভাবে কাজ নেবো বা কি কাজ পাবো এগুলোকে আমরা দেখবো। ওয়েব রিসার্চ, তারপর বেসিক লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ফাইল কনভারসেশন, তারপর ক্যানভা, তারপরে ফাইবার, যে মার্কেট প্লেসে আমরা ফাইবারে কিভাবে গিগ তৈরি করব বা কিভাবে আমরা প্রোফাইলটা তৈরি করব। তারপর আপওয়ার্ক, পেপল পার আওয়ার, তারপর পেমেন্ট সলিউশন, অর্থাৎ পেমেন্ট গুলো আমরা কিভাবে নিব। এই যে ওভারঅল বিষয়গুলোকে আমরা ৩০ টা ক্লাসের মধ্যে দেখবো। সো আমরা যেটা বললাম
একটা দুইটা ক্লাস কম বেশি হতে পারে, সেটা হলো আপনাদের ক্লাসের উপর নির্ভর করবে। সো এই হলো আমাদের কোর্স মিডিউল, এবং 30টা ক্লাস টোটালি আমরা পাবো। এবং আশা করি সকলে অ্যাক্টিভ থাকবেন, যত অ্যাক্টিভ থাকবেন তত কি আপনার পারফরম্যান্সটা ভালো হবে। এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে প্রথম অবস্থায় কাজ পেতে পারে, বা ফ্রিল্যান্সিং যেহেতু আপনি আসছেন, সো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সো আপনি প্রথম মাসেই যে কাজ পাবেন বা দ্বিতীয় মাসেই যে কাজ পাবেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই যে কাজ পাবেন, এমনটা বিষয় না। অনেকে দেখা গেছে যে 1 বছর পরেও কি কাজ পেয়েছে, কিন্তু ভালো অ্যামাউন্টের কাজ। অনেকে 3 মাস পরে, অনেকে 1 মাস পরে। সেটা আপনার অ্যাক্টিভিটি, তারপর আপনার ধৈর্য, এগুলো সবকিছু কি হবে। কারণ আপনি দেখেন যে আপনি যদি চাকরি, কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করতে চান, অবশ্যই আপনাকে কি মিনিমাম আমরা দেখি ক্লাস 8 পর্যন্ত একটা কি সার্টিফিকেট বা পড়ার অপশন থাকতে হয়। সো আপনি এসএসসি বা ইন্টার বা গ্রাজুয়েশন করার পরে আপনি কি 15 থেকে 20 হাজার মিনিমাম কি পাচ্ছেন। সো আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, যখন লাখ লাখ ডলার বা লাখ লাখ টাকা ইনকাম করবেন, অবশ্যই আপনাকে কি টাইম দিতে হবে, আপনাকে শিখতে হবে, স্কিলগুলো গ্যাদার করতে হবে, তারপর কি আপনি ভালো পজিশন বা এর মধ্যেও কি করতে পারেন। সো অবশ্যই স্কিল অর্জন করার পরে যদি আপনি না মাঠে নামেন, আপনি সফল হবেন, ভালো পজিশনে যেতে পারবেন। সো যেটা বললাম, আশা করি সকলে বুঝতে পেরেছেন। জি, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলবেন। জি, একজন হ্যান্ড রেজ করেছেন, জি আপনার বলেন। আসিয়া ইসলাম, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে তো ডাটা এন্ট্রি ক্লাসটা প্রথম, তাই না? জি জি জি। মানে এখানে তো লেখা আছে টোটাল 30টা ক্লাস। এই 30টা ক্লাসের মধ্যে কি আমরা ডাটা এন্ট্রি শেষ করতে পারবো? ইনশাল্লাহ ডাটা এন্ট্রি 30টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। ওই 30টা ক্লাসের মধ্যে ডাটা এন্ট্রি সম্পূর্ণ কোর্স শেষ তাই না স্যার? জি জি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি, আর কারো কোনো কোশ্চেন? কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। দ্বিধাদ্বন্দ্ব এর বোধ করলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, সেটা অনলাইন ক্লাস হোক বা অন্য জায়গায়। হ্যালো, জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি জয়ন্ত মালাকার বলছি। জি, বলেন। আমি ক্লাসে জয়েন হয়েছি এটা বলার জন্য। আচ্ছা, ঠিক তো আছে। ডিজিটাল ডাটা এন্ট্রিতে প্রথমে জয়েন হয়েছে, হওয়ার পরে এখন এই যে 2টা দিন মানে শনিবার এবং মঙ্গলবার, তাই তো? জি জি তো জি। এই 2টা দিন মানে আমি ক্লাসটা করতে পারতেছি না। তো সেজন্য আমি মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে আমি এইটার থেকে সরে আমি ডিজিটাল মার্কেটিং করবো, ওগুলাতে জয়েন করতে পারবেন। পরে বলছিলেন যে ওইটাতে জয়েন দেন, তাহলে ওটা করতে পারবেন। এখন দুটোটাই মানে আমার কাছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে এখান থেকে একটা মানে আমি চাচ্ছি না আর কি, যেমন ডাটা এন্ট্রিটা আপাতত আমি করতে চাচ্ছি না, আমি ডিজিটাল মার্কেটিং ওটাই করবো হুম। আবার। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাডমিন, মেবি আপনি অ্যাডমিনের কাছে করেছেন, অ্যাডমিনের কাছে আপনি যে জায়গায় মেসেজ দিয়েছেন ওখানে মেসেজ দেন, তাহলে উনি অ্যাড করে দেবে। সমস্যা নাই, আপনি করতে পারবেন। সমস্যা আমিও দুইটাই ঠিক আছে আছে, কিন্তু আসলে 2টার মধ্যে তো করা যাবে না, সেজন্য যদি পরে আবার সমস্যা হয় সেজন্য আপনাকে একটু অবগত করে দিলাম আর কি। হুম। আপনি একটু যদি অ্যাডমিনের সাথে যোগাযোগ হয় তাহলে একটু বলবেন, আর আমি তো অবশ্যই না, এটা আপনি বলে এটা দিবেন। অবশ্যই আমি তো এটা বলছি অলরেডি। হ্যাঁ, এটা আপনি বলবেন, কারণ আমি তো আপনাকে সেভাবে চিনি না, তাই না? সো আপনি বলবেন, আপনি অ্যাড জি হয়ে যাবেন, সেটাই বেটার। জি। এরপরে একজন জি। হ্যান্ড রাইজ করেছিলেন। আসসালামু আহ, আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলছি যে আমাদের তো ডিজিটাল মার্কেটিং গত ক্লাসটা আপনি বলছিলেন যে ওইটা রিকোয়েস্ট দিছে। তো আমার তো সম্পূর্ণ অনেক কিছু শেষ হয়ে গেছিল, খালি অ্যাড ক্যাম্পিংটা বাকি ছিল। সেক্ষেত্রে জি কি জি। আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস করতে পারবো ওইটাই? জি জি, করতে পারবেন। মানে এটা করবো ওটা করবো, কারণ ওইটা কিছু একটা বাকি ছিল, শুধু অ্যাড হুম, ক্যাম্পিংটা বাকি ছিল, তো তাহলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারেন, সমস্যা নেই। জি, তাহলে আমি ওইটাকে রিকোয়েস্ট দিতে পারবো, সমস্যা হবে না? ওটা আপনি রিকোয়েস্টে অ্যাডমিনকে অবগত করবেন, উনি অ্যাড করে দেবে, কারণ ওনার কাছে অ্যাক্সেস আছে, উনি সবকিছু করতে পারবেন। জি স্যার, এই যে নোটিশে দেখছিলাম যে বলছে দুইটা একসাথে হবে না, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ। হুম।
তাহলে কি করব স্যার? এটা অ্যাডমিনের কাছে সব ইনফরমেশন আছে, উনি ভালো বলতে পারবে। যেহেতু আমি ধরেন আমাকে শুধুমাত্র ক্লাসের বিষয়ে ওনার জানি। সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনি পেজে মেসেজ দেন, পেজে বা আপনি নাম্বার আছে, নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করেন, তাহলে পাবেন। 99 নাম্বার একটা জি আছে, স্যার, ওইটাতে একটু যোগাযোগ করতে পারেন। জি। আচ্ছা, আরেকজন 99 নাম্বার স্যার। অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লাসে জয়েন বা এগুলো বিষয়ে আপনি স্যার অবশ্যই 99 নাম্বারে। পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দেন, তাহলে সেটা ভালো হবে। পেজে মেসেজ করে ওখানে যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এটা কয় মাসের কোর্স? এটা আপনার সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। সপ্তাহে 2 দিন করে হলে আহ 1 মাসে মেবি কয়টা হচ্ছে, যেটা করে হয়। সো এভাবে যতদিন, হ্যাঁ, এভারেজ অর্থাৎ 30টা ক্লাসই আপনাদের সপ্তাহে 2 দিন করে হবে। সো পরবর্তী যদি দেখা যায় যে না, যদি টাইম বাড়াতে হয়, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিনও করা হয়। আর ক্লাসটা তাদের 9:30টার দিকে স্টার্ট হবে। জি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি, আর কারো কোনো কোশ্চেন আছে?